ঠাকুরগাঁও সীমান্তের আরও আপডেট নিতে চাই, যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী তানভীর হাসান। তানভীর, 11 জন নারী, শিশু এবং পুরুষকে আসলে পুশিং করার চেষ্টা করেছে বিএসএফ এবং তাদেরকে আসলে বিজিবি তাদের দিক থেকে বাধা দিয়েছে এবং বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। এই খবরটা আমরা জানাচ্ছিলাম, তারপর বলছিলাম বিএসএফ এবং বিজিবির মাঝে পতাকা বৈঠকও চলছে। পতাকা বৈঠকের ফলাফলটা কি এলো? নতুন করে পুশিংয়ের চেষ্টা হয়েছে কিনা, সেই 11 জনের খবরটা একটু জানাবেন আমাদেরকে। জি রাকিব, আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে যে 11 জনকে পুশিং করা হয়েছে এবং জিরো লাইনের মধ্যে রাখা হয়েছে, ইতিমধ্যে কিন্তু দিনাজপুর 42 বিজিবি এবং ভারতের যে অধিনায়ক পর্যায়ে কিন্তু বিএসএফ এর কিন্তু বৈঠক চলছে। বর্তমান বৈঠক কিন্তু চলমান। এই বৈঠকে কিন্তু তারা এই পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই এবং বর্তমান কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে আলোচনা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলে এইটুকু মানে জানতে পেরেছি যে তারা আলোচনা চালাচ্ছে এবং আলোচনা শেষে তারা জানানো যাবে যে আসলে তাদেরকে ব্যাক করা হবে কি, মানে ভারতে ব্যাক করা হবে কিনা, এই নিয়ে কিন্তু আলোচনা নিয়ে কিন্তু তারা কিন্তু বসছে। আমরা এলাকাবাসীর মধ্যে কিন্তু খুব উত্তেজনা দেখা দিচ্ছে। এলাকাবাসীও বলছে ভারত থেকে অবৈধভাবে কোনো মতেই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া যাবে না। এদিকে বিজেপি কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, অপরদিকে বিএসএফ কিন্তু খুব সতর্ক অবস্থানে রয়েছে। এই আলোচনা শেষ হলে বোঝা যাবে আসলে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে আলোচনা কতটুকু মানে ফলাফল আসবে। এই নিয়ে কিন্তু এলাকাবাসী যেমন একটু প্রত্যাশা রয়েছে, অপরদিকে বিজিবি কিন্তু যে সতর্ক অবস্থান রয়েছে, এতে কিন্তু আতঙ্ক একটা বিরাট যেমন করছে। এই 11 জন কিন্তু ওই সীমান্তের মধ্যে রয়েছে। এই 11 জন কিন্তু খুব অনাহারে কিন্তু তারা অনেক অনেক ধন্যবাদ তানভীর হাসান, যেহেতু জিরো লাইনে তারা ছিলেন এবং নানামুখী সংকটের মধ্যেও তারা ছিলেন, তারপরেও আসলে সেই পুশিংয়ের চেষ্টা অব্যাহত রয়েছে, সেই খবরগুলো জানছিলাম। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে। ঠাকুরগাঁও সীমান্ত থেকে বলছিলেন সহকর্মী তানভীর হাসান।